কখনো শুনেছো কোনো মন্দিরের ঠাকুরের মূর্তি সারা বছর থাকে জলের তলায়? স্ক্রোল করার আগে এই জায়গাটাকে একবার দেখো, দেখি তোমাদের মধ্যে কজন এই জায়গাটাকে চেনো। 51টা সতী পীঠের মধ্যে এটাও একটা। এখানে মা সতীর ডান পায়ের বুড়া আঙুল পড়েছিল। এখানে মা সতী যোগাদ্দা রূপে পূজিত হন আর বাবা মহাদেব ভৈরব রূপে। যোগাদ্দা মায়ের মেন মন্দিরটি 650 বছরের পুরনো, যা কালাপাহাড় ভাঙার চেষ্টা করেছিল। কালাপাহাড়ের হাত থেকে বাঁচাবার জন্যই গ্রামবাসী মায়ের মূর্তিটি গ্রামের বাইরে ক্ষীরদিঘি নামে একটি দিঘির জলে লুকিয়ে রাখে, আর তারপর থেকেই মা যোগাদ্দা জলের তলায়। বছরে মাত্র 2টি দিন, 31শে বৈশাখ এবং 4ঠা জ্যৈষ্ঠ, মায়ের মূর্তিটিকে জল থেকে তুলে এনে পূজা করা হয় এবং পুজো শেষে মা চলে যান আবার সেই জলের তলায়। এমনকি রামায়ণেও এই জায়গাটার উল্লেখ পাওয়া যায়। মহিরাবণ যখন রাম ও লক্ষ্মণকে অপহরণ করে পাতালের মধ্যে লুকিয়ে রাখে, তখন হনুমান এসে মহিরাবণকে বধ করে এবং রাম ও লক্ষ্মণের সাথে মহিরাবণ দ্বারা স্থাপন করা পাতালের মধ্যে ভদ্রকালীর মূর্তিটিকেও সঙ্গে করে তুলে নিয়ে এসে পাতালের মুখে স্থাপন করে পুজো শুরু করেন। এটাই হলো সেই জায়গা। এই জায়গাটাকে ঘিরে আরও অনেক রোমাঞ্চকর গল্প আছে। যারা জানো না তাদেরকে এই সব রোমাঞ্চকর গল্পগুলো শুনতে আসতে হবে ক্ষীরগ্রাম, যা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া সাব ডিভিশনের মঙ্গলকোট ব্লকে অবস্থিত। কিভাবে আসবে সেটা আমি ডেসক্রিপশনে দিলাম।